গরম ভাতে ডাল দিয়ে খাবার জন্য যদি এরকম একটা তোপসে ব্যাটার ফ্রাই থাকে তাহলে কি আর অন্য কিছু লাগে? লাগে না। আমি মৌসুমি, তোমরা দেখছো আমার চ্যানেল অগোছালো মৌসুমি। চলো এটা রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি তোপসে মাছগুলো নিয়ে নিয়েছি। তোপসে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তার জন্য ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নেব। আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা আর পাতিলেবু দিয়ে, আর 2 চামচ সাদা তেলও দিয়েছি। তোপসে ব্যাটার ফ্রাই বানানোর জন্য এই মাছের ম্যারিনেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই মাছের ম্যারিনেশনটা যত ভালো হবে আপনার তোপসে ব্যাটার ফ্রাইয়ের স্বাদও কিন্তু ততটাই ভালো হবে। এরপর মিক্সিতে সমস্ত জিনিসগুলোকে নিয়ে পরে আমি মিক্সিটা ঘুরিয়ে নেব, একটা ফাইন পেস্ট বানিয়ে নেবেন। এটার মধ্যে 2 চামচ তেল এই কারণেই দেওয়া হয় যাতে একটা স্মুথনেস আসে, এই ম্যারিনেশনটা যাতে খুব ভালো করে হয়। মাছটার মধ্যে একটু নুন আর একটুখানি গন্ধরাজ লেবু দিয়ে নিয়েছি। এই গন্ধরাজ লেবুর রসটাও দিয়ে নেব এবং গন্ধরাজ লেবুর ওই ছালের দিকের একটুখানি গন্ধরাজ লেবুর যে জেস্টটা হয় সেটুকুও আমি দিয়ে নেব। এরপর ওই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে এবং ভালো করে 2-3 মিনিট সময় ধরে ভালো করে মাছগুলোর গায়ে যাতে ম্যারিনেশনটা ভালো করে লাগে, অবশ্যই একটু সময় নিয়ে মাছগুলোকে মাখিয়ে রেখে দেবেন এবং মাছটা ম্যারিনেশনে অন্ততপক্ষে 1 ঘন্টার জন্য ছেড়ে দেবেন। এরপর আমি যে ব্যাটারটা বানাবো, ব্যাটারটার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 6 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার। এইটার ক্ষেত্রে আপনারা যেন কোনোভাবেই ভুল করেও বেসন বা চালের গুঁড়ি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু তোপসে ফ্রাই ভালো হবে না। আমি একবার করেছিলাম, আমি আমার ভুল থেকে ভুক্তভোগী হয়ে আপনাদের বলছি। তার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি আরও কিছু মশলা, যেমন নুন, গোলমরিচের গুঁড়ো, কালো জিরে, 1/2 চামচ বেকিং পাউডার, একটুখানি বেকিং সোডা, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স, এই সমস্ত। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একটু ভালো করে হালকা হাতে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দেবেন 1 চামচ মেল্টেড বাটার। আপনারা আলাদা করে মেল্ট করেও নিতে পারেন, আমারটা রুম টেম্পারেচারে ছিল, আমি ওইভাবেই দিয়েছি। আর তার সঙ্গে মেশাবেন একটা ডিম। ডিমটাও কিন্তু অবশ্যই দেবেন, না হলে ব্যাটার ফ্রাই হবে না। এরপর এই দুটো জিনিসের সাথেও একটুখানি মিশিয়ে নেবেন আর দেবেন একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে এগুলোকে একটুখানি মিক্স করে নেবার পর এর মধ্যে মেশাবেন বরফ গলা জলও আপনারা দিতে পারেন। এই বরফ দেবার পর দেখবেন ভালোভাবে কিন্তু মিক্স হচ্ছে না, কারণ সেগুলো বরফ ফর্মে আছে। একটুখানি সময় দেবেন, ওগুলো যখনই জলে পরিণত হবে তখনই খুব সুন্দরভাবে আপনার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। আবার এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে যদি আপনি ব্যাটারটা বানিয়ে পরে ফ্রিজে রেখে দেন, পরের দিন আবার ওই ব্যাটারটা দিয়ে পরে তোপসে ফ্রাই বানান, তাহলে কিন্তু খুবই সুন্দর হবে। আমার খানিকটা ছিল, আমি পরের দিন ভেজেছি, তখন দেখেছি আরও সুন্দর হচ্ছে। এরপর তেল গরম হয়ে গেল, ওই গরম ফুটন্ত তেলটা একটু ব্যাটারের মধ্যে দিয়ে আরেকবার মিক্স করে নেব। তারপর একটা একটা করে মাছ কোট করে আমি ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে যেন একসাথে অনেকগুলো করে মাছ ছাড়বেন না, তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হবে। তেলের মধ্যে মাছটা দেবার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে দেবেন, নাহলে মাছটা যেহেতু কাঁচা ভেতরে আরও কাঁচাই রয়ে যাবে আর ওপর দিকটা ভীষণ লাল হয়ে যাবে। মাছটা ছাড়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন। লো করে পরে মিনিট 2-3 ধরে ভাজবেন। যদিও এটা একটুখানি নরম প্রকৃতিরই মাছ, 2-3 মিনিট ভাজার পর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন, তাহলে ওপরের রঙটা খুব সুন্দর চলে আসবে। এরপর একে একে আপনি সমস্ত মাছগুলোকে ওভাবে ভেজে নিন। ভেজে নেবার পর আপনারা আর কি ভাতের সাথে পরিবেশন করুন। ভাত, ডাল আর এই তোপসে ব্যাটার ফ্রাই থাকলে আর কিছুই লাগবে না। যাই হোক, আমার এই রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ধন্যবাদ।